রবিবার সকালে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালনার সুলতানপুর পঞ্চায়েতের ভাটরা এলাকার বাসিন্দা বৃদ্ধ আহমদ আলী শেখের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর রবিবার রাতেই মৃতের পরিবারের পাশে দাঁড়াতে তার বাড়িতে পৌঁছান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে তারা শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান। মন্ত্রী স্বপন দেবনাথ এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ভোটার তালিকা সংক্রান্ত এই ধরনের পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যাতে আর কারো সঙ্গে এমন ঘটনা না ঘটে, পাশাপাশি এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তুলেছে এদিন রবিবার রাতে তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি দলীয় নেতৃত্বের তরফে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। কাজ করার বেলায় নেই কি করে মানে বাড়াবো অশান্তিটা তার স্টিল ফটোটা কত টাকা স্টিল ফটো মানে পাস বইয়ে বা মোবাইল থাকলেও হবে। এটা উত্তর ভাষা উত্তর ম্যাডাম একটু সরে আসে। দুর্ভাগ্য। আচ্ছা, একজন মানুষ যিনি এখানে 52 সাল থেকে ভোট দিয়ে এসছে, তার পরিবারে তার নাম বাদ গেল, তার পরিবারের 4 জনের নাম বাদ গেল। এটা বিজেপি আর নির্বাচন কমিশন যে একত্রিত হয়ে কাজটা করছে সবাই বুঝতে পারছে। আর সাধারণ মানুষ যাদের কোনো অপরাধ নেই, যাদের নাম বাদ যাওয়ার কোনো কারণ নেই, তাদের নামও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাজে লাগে না, অভিষেক ব্যানার্জির মিটিং ছিল, ওখানেই উনি বললেন যে কাউকে এটা একটা ঘটনা ঘটেছে, ওনার কাছ থেকে শুনেছি। উনি বললেন যে ওনার সময় উনিও যে সমব্যক্তি হিসেবে জানাবার জন্য অভিষেকবাবু বলেছেন, তাছাড়া তো আমি খবর নিয়েছি এর কাছে। একটা বাড়িরই 4টে মারা গেছে, সেই আতঙ্কে তিনি স্ট্রোক হয়েছিল, মারা গেছেন। সারা বাংলাতে বিজেপি আর সিপিএম আর নির্বাচন কমিশন আর বিজেপি একত্রিত চক্রান্তের শিকার হচ্ছে এখানকার মানুষ, স্থায়ী বাসিন্দা। এর বাড়ি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে, বাড়ি চাকরি করে, এই আতঙ্কেই স্ট্রোক হয়ে মারা গেছে। সবাই মিলে যেটা বসতে চাইছি, হ্যাঁ ওইটাই তো আমাদের কালকে ইটতলায় ওইখানে আমার সর্বত্র লোক আমাদের গ্রামে এই বুথটায় আমাদের বুথটায় সব লোকে বসতে চাইছে। তাহলে আপনারা একজনকে পাঠান যে আমরাও যেন সেই হেল্পটা পাই, মানে হেল্পটাও তো পাচ্ছি না। এই যে একে ভেঙে পড়া, গ্রামের একটা বড় ক্ষতি হলো, তারপর ভেঙে পড়া, তারপর আমাদেরও যদি হেল্পটা পাই তাহলে আমরাও তো সেটা একটা চেষ্টা করবো। এবার হেল্প করার দিকটাও আমাদের ঠিক করছি আমরা প্রতিদিন ওখানে অফিস কালকে এমনিতে অনলাইনে চলছে, আমাদের মজদুর অফিসও অনলাইনে সারাদিন করা হচ্ছে, পঞ্চায়েতে গিয়েও আমরা করে দিচ্ছি। যদি করা যায় তো করা হয়, কালকে লোক ওইটা ভালো হবে। কালকে একটা লোক পাঠিয়ে দেবো। স্যার ওটা কখন আসবে তাহলে? কালকে 10টা থেকে আমরা বসিয়ে দেবো, থাকবে একজনকে রেখে দেবো। যে এটা এই পরিস্থিতিতে যা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক বা তিনি অনুভব করলেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের এখানে যে 135 জন যে বাদ পড়েছে তার যদি অনলাইনে ব্যবস্থা করে দেওয়ার জন্য কালকে ক্যাম্প করেছেন, মানে ক্যাম্প কালকে করিয়ে দেবেন বলেছেন। কে কে এসেছিলেন আজকে? ওই তো সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য আর আমাদের স্বপন দেবনাথ, দুজনই এসেছিলেন। আপনার নাম? আমার নাম সুলতান মোল্লা।
যে এটা এই পরিস্থিতিতে যা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক বা তিনি অনুভক্ত করলেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের এখানে যে 135 জন যে বাদ পড়েছে তার যদি অনলাইনে ব্যবস্থা করে দেওয়ার জন্য কালকে ক্যাম্প করেছেন, মানে ক্যাম্প কালকে করিয়ে দেবেন বলেছেন। কে কে এসেছিলেন আজকে? ওই তো সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য আর আমাদের স্বপন দেবনাথ দুজনই এসেছিলেন। আপনার নাম? আমার নাম সুলতান মোল্লা। যে এটা এই পরিস্থিতিতে যা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক বা তিনি অনুভক্ত করলেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের এখানে যে 135 জন যে বাদ পড়েছে তার যদি অনলাইনে ব্যবস্থা করে দেওয়ার জন্য কালকে ক্যাম্প করেছেন, মানে ক্যাম্প কালকে করিয়ে দেবেন বলেছেন। কে কে এসেছিলেন আজকে? ওই তো সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য আর আমাদের স্বপন দেবনাথ দুজনই এসেছিলেন। আপনার নাম? আমার নাম সুলতান মোল্লা।